সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। এবার আসেন দেখি আল্লাহ পাক আপনাকে আর আমাকে কতটুকু ভালোবাসে। রসুল যেটা বলেছেন ওটা আমাদের জন্য মানা ফরজ, আর আল্লাহ যেটা বলেছেন এটা ফরজ আইন। পুরো কোরআনটাই রসুলের জীবন, আদেশ নিষেধ সব কোরআনের মধ্যে আছে। পুরো কোরআনটাই হচ্ছে রসুলের জীবনের ব্যাখ্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নির্দেশ দিয়ে গেছেন, যেটা বলেছেন করো এটাই করতে হবে, যেটা বলেছেন করো না, করা যাবে না, ওটা হবে না, করাও যাবে না। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সামান্য রসুলের একটা কথা সাহাবীরা অমান্য করেছিল, একটা কথা অমান্য করার কারণে অনেক বড় ক্ষতির শিকার মুসলিম ওই সময় হয়েছিল। মুসলমানরা সবথেকে বেশি ক্ষতি হয়েছিল পৃথিবীর ইতিহাসে ওই সময়টা। কোন সময়টা? রসুলের একটা আদেশ অমান্য করার কারণে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। মদিনার মধ্যে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই চুপ করে আছে, কিছু বলে না। উহুদের যুদ্ধের ময়দানে খ্রিস্টানদের সংখ্যা, মুশরিকদের সংখ্যা 3000-এরও অধিক, আর মুসলমানদের সংখ্যা মাত্র 1000। কত হাজার? 1000। আল্লাহ রসুল সাহাবীদেরকে বিভক্ত করে দিলেন, দায়িত্ব ভাগ করে দিলেন। তার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর নেতৃত্বে পড়েছে 300 সৈন্য। কত সৈন্য? 300 সৈন্য। মুসলমানদের সংখ্যা কতজন বলেন তো? 1000। কাফিরদের সংখ্যা 3000-এরও বেশি, খ্রিস্টান তারা তখন ছিল।